ओके, तो प्रिंस एंड पुष्कल से আপনাদের নিয়ম সেম কি নিয়ম? নো লুপ, নো প্যারালাল এজেস, নো সাইকেল ডিউরিং নিউ এমএসটি, মানে মিনিমাম শর্ট। আচ্ছা ভাই, এমএসটি পড়াইছি আপনাদের? বি তে লুপ আছে। লুপ মানে কি? নিজের এজই নিজের মধ্যে ঘুরে আসে, নিজের এজই কি হবে? নিজের মধ্যে ঘুরে আসে। তো এই যে তাহলে আমরা ডিটাকে খালি রাখবো। ওকে, সমস্যা? এরপর আমরা বাকিগুলো একটু আঁকি। সি ই, এরপর কি বলছে? কোনো প্রকার কি থাকা যাবে না? প্যারালাল এজ থাকা যাবে না। প্যারালাল এজ কোনটা কোনটা আছে? প্যারালাল এজ এটা 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 না, এটা আমি ব্যাকে আঁকছি। আমি যদি সোজা আঁকতাম তাহলে প্যারালাল এজ দেখতো, তার মানে কি এই দুটো আঁকা যাবে না। ওকে, এখন এই দুইটার তো আমরা কোনটা বুঝবো? এই দুইটার মধ্যে কোনটা বুঝবো? টপিকের নাম কি? মিনিমাম না? তার মানে আমরা বড়টা মুছে দিব, মিনিমামটা রেখে দিব। তার মানে এই দুইটার মধ্যে এটা বুঝবো, এই দুইটার মধ্যে এটা বুঝবো। এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে আমাদের নতুন ট্রিটা দেখতে কেমন হবে? আমাদের নতুন ট্রিটা দেখতে এরকম হবে না? একটা রুল ফলো করলে, হ্যাঁ, এটা এটা কি বুঝতে পারছেন? ওকে, এখন আমাদের সেকেন্ড কাজ কি জানেন? এইখানে ছোট থেকে বড় নোটগুলো আমরা সাজানো। ছোট থেকে বড় নোটগুলো সাজানো মানে কি? ছোট থেকে বড় নোটগুলো সাজানো মানে এফ, বি থেকে এফ। নোট বলতে কি? যে আমরা কস্ট, ছোট থেকে বড় কস্ট গুলো সাজানো। যেমন সবচেয়ে ছোট কে? বি এফ কত? সি ডি কত? 2। তারপর কি? বি এফ কত? 3। সিই কত? 3। তারপর কত আসে? এ বি কত? 4। তারপর এ বি কত? 5। তারপর কত? এ ই 7। তারপর কি? এ সি কত? ক্লিয়ার? একটু কি বুঝতে পারছেন? কয়টা বলছে স্যার? আমার আপনাকে সত্যি কথা বলতে বের করে দিতে ইচ্ছা করতেছে। সরি লেট হয়েছে। ক্লাস কয়টায় আপনি জানেন? বসেন, যেটা ইচ্ছা করুন। সরি লেট হয়েছে, তো সব হয়ে যাচ্ছে না। ওকে, এখন আমরা এটা ধরে ধরে আঁকা শুরু করবো আবার। ওকে, চলে যান। বি এফ আঁকলাম, সমস্যা? সি বি, সি বি আঁকলাম, সমস্যা? বি এফ আঁকা লাগবে না, কারণ একটা কানেক্ট দিলেই হবে, সমস্যা? সিই সমস্যা? এডি কত? সমস্যা? এবি দ্যাটস দ্য সমস্যা। কেন সমস্যা? 3 নাম্বার নো সাইকেল ডিউরিং নিউ এমএসটি। আমরা নতুন একটা এমএসটি আনতেছি না, এইটা যদি কানেক্ট করে দিই একটা সাইকেল হয়ে যাবে না? এই কারণে ইনি আগে থেকেই বাদ। এই
সমস্যা, এ সি সমস্যা, দিস ইজ দ্য অ্যান্সার। এটাই হলো আমাদের প্রিন্স অ্যালগরিদম, সরি ক্রুশকাল অ্যালগরিদম। এটা কারো বুঝতে 1% সমস্যা আছে? এটা একটু ইজি, পরেরটা একটু হালকা কাটতে হবে, হালকা, বেশি না। এটা উঠে গেছে। আচ্ছা, এখন আমরা যাকে করব সে হলো কি আমাদের প্রিন্স অ্যালগরিদম। শুনেন, একই রুলস, তিনটা রুলসই সেম। 3 নাম্বার রুলসও সেম থাকবে, খালি 3 নাম্বার রুলসে যাওয়ার টাইমে যে আমরা প্রসিডিউর ফলো করতাম ওইটা আলাদা। বুঝছেন? দেখেন, 1 আর 2 ফলো করলে আমরা কি পাবো? এটা পাবো না? সেম, কারণ এটা আমি বুঝছি। ওকে, এখন 3 নম্বরে যাওয়ার টাইমে আমাদের সব খেলা। ওকে, আমরা শুরু করি এ থেকে। ধরে আমাদের চিন্তা করতে হবে আউটগোয়িং কোনগুলো সবচেয়ে আছে ছোট, তাদের মানটা আউটগোয়িং বা ইনগোয়িং এর সব হিসাবগুলো করতে হবে। ক্লিয়ার? কে কে আউটগোয়িং আছে, কে কে মানে আপনার দিকে আসতেছে। ওকে, এখান থেকে আপনারা আমাকে বলবেন যে কোনটা কোনটা ইনগোয়িং আছে বলো তো, আউটগোয়িং আছে বলো তো। এ থেকে সি, এ থেকে ডি, এ থেকে বি, আর এ থেকে ই, চারটা না? কোনটা সবচেয়ে ছোট? এ থেকে ডি, এ থেকে ডি, তাই না? যেটা হয়ে যাবে সেটা হলো আমার টিক দিয়ে দেব। ওকে, এখন একটু কমপ্লেক্স ব্যাপার। এখন দেখতে হবে ডি এর সাথে কে কে আলাদা আছে, মানে কে কে আউটগোয়িং আছে, তাদের মধ্যে কে ছোট, প্লাস এ থেকে কে কে আউটগোয়িং আছে তাদের মধ্যে কে ছোট। মানে যতগুলা নোট বাড়াবো সবারটা চেক করতে হবে। একটু আগে যেহেতু একটা নোট ছিল, আমরা একটা নোটের সব চেক করছি। এখন কি করব? এ থেকে কে কে বের হচ্ছে ওদের মধ্যে কে ছোট, প্লাস বি থেকে কে কে বের হচ্ছে ওদের মধ্যে কে কে ছোট, সেটা দেখতে হবে। তাহলে শুরু করি। বি থেকে কে কে বের হচ্ছে 2, মানে মানগুলো দেখি 2, সি যাচ্ছে, এফ 3 যাচ্ছে, আর এটা তো হয়ে গেছে টিক দেওয়া। আর এর ক্ষেত্রে কে কে আছে? 7 আছে, 8, এটা তো হবে না, 5। তাহলে কি সবচেয়ে ছোট কে? সি থেকে ডি। এবার হচ্ছে এটা কিভাবে করতে হবে? আপনার সবগুলা চেক করতে হবে, সবগুলোর মধ্যে যে ছোট তাকে নিতে হবে। এখন দেখেন, এখন আরো প্রবলেম হয়ে গেছে। এও চেক করতে হবে, বিও চেক করতে হবে, সিও চেক করতে হবে। এদের মধ্যে সবচেয়ে যে ছোট হবে সেই হবে আমার আলটিমেট কানেকশন। ওকে, তাহলে চলেন দেখি কে কে আছে। আগে এ শুরু করি। এর মধ্যে কে আছে? 7, 8, 5। বি এর মধ্যে কে কে আছে? এটা লেখা লাগবে না, এটা আপনারা মাথায় করলেও হবে, হাতে লিখলেও হবে, এটা বারবার বুঝতে হবে। বি থেকে কে কে আছে? এফ 3, আর কেউ নেই, কারণ এগুলো ঠিক। আর কে আছে? সি থেকে কে কে আছে বলেন? ই মানে 3, আর 8 লেখা লাগবে না, কারণ এ থেকে সি, সি থেকে ই তো একই, যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ। যদি ডিরেক্টেড হতো তখন প্রবলেম হতো, বাট একই, 8 লেখছেন না লেখছেন একই। আচ্ছা, আর কে আছে? আর নেই। এখন বলেন সবচেয়ে ছোট কে? কেন সি না? যখন আপনার দুইটা একই মান হবে আপনি যে কোনো একটা নিতে হবে। আমার এখানে ডি থেকে আপনার কি এটা ডি থেকে ই, এফ ও আছে 3, সি থেকে ই ও আছে কি 3, তাহলে একটা নিতে হবে। আপনি ডি থেকে এফ ও নিতে পারেন, সি থেকে ই ও নিতে পারেন। আমি ই নিলাম, সমস্যা না, আপনি কোনোটা নিতে পারেন। বুঝছেন এটা? ক্লিয়ার? এখন বুঝছেন? আবার বলবো, একই জিনিস থাকলে যে কোনো একটা নিয়ে নিব। আপনি কিন্তু মাইল খাবেন না, বুঝছেন? খুব কড়া মাইল। এরপর গেল। এখন কি
কি প্রবলেম হচ্ছে বলেন? দেখেন ঝামেলা বাড়ার সাথে কিন্তু ঝামেলা কমতেও আছে, ওগুলো তো আমার কনসার্ন। তো চলেন শুরু করি। আগে আমরা এ চেক করি, এর সাথে কি আছে 8 আর 7, তাই না? 5। তারপর কে বি এর সাথে কে আছে 3 আর 3 শুধু 3। সি এর সাথে কে আছে 8, দেখছেন ঝামেলা কমতেছে আসলে অ্যাকচুয়ালি। আর ই এর সাথে কে আছে 7, সবচেয়ে কম কে ডি। তার মানে কি করব আমরা ওই ডি এর সাথে এফ আর এফ লেখা হবে, সরি, ডি এর সাথে এফ, তাহলে এখানে কত হবে 3। এখন আবার এ বি এ মানে সবই চেক করতে হবে আসলে। একটু কি বুঝতেছেন? তাহলে আবার ধরি এর সাথে কি আছে 8 7, তাই না? আর কত 5 এ, তারপর কি সি, সি এর ডি এর সাথে কে আছে কেউই, দেখছেন? সি এর সাথে কে আছে একটা 8, ই এর সাথে কে আছে একটা, তারপর কে আছে এফ এর সাথে কে আছে 2, সবচেয়ে ছোট কে বি এফ 2। এখন দেখেন, এখন আপনি মানে চিন্তা করেন বি এর সাথে 5 এই কানেকশন দিতে চান, কি হয়ে যাবে হবে? এর সাথে 7 কানেকশন দিতে চান বা এর সাথে 8 কানেকশন দিতে চান, মানে যেগুলা টিক চিহ্ন নয় ওগুলা কানেক্ট করতে যান, দেখবেন যে সাইকেল হচ্ছে। সাইকেল না? সাইকেল না? তার মানে এটা হলো আলটিমেট অ্যান্সার। দেখেন তো এইটা এটা মিলছে নাকি? মানে এইটাই বললাম যে দুইজনের মোটিভ এক, দুইজনের রেজাল্টও এক, কিন্তু দুইজনের টেকনিক্যাল। এই জন্যই একসাথে ওদের নাম রাখা মানে বলা হয়েছে যে প্রিন্স বুঝছেন? দেখেন রুল কি